কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে তুলে হেসরানো হবে। মাথা নিচে, পাও উপরের দিকে, এইভাবে মাটিতে ঘষানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? শুধুই মাত্র জবানের গুনাহের কারণে। হাদিস এটা, ইল্লা হাসাইদু আলসিনাতিহি, তাদের জবানের কামাই। এই যে অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা, মন্দ কথা, গীবত শেকায়েতের কথা, অশ্লীল কথা, গালিগালাজ, এই জাতীয় যত কিছু। তাহলে কথার কারণে, জবানের এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরের দিকে উঠে হাসরের ময়দানে হেসরানো হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এটা অনেকেই পারেন এই সূরাটা। এই হুমাজাতিল লুমাজা মানে দুইটা দোষ, দুইটা ত্রুটি, যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম, আগুন। আর এই দুইটাই জবানের গুণ। একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা, আর একটা হলো কারো পশ্চাতে নিন্দা করা। এই দুইটাই, অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয়, মন্দ বলে, সেও জাহান্নামী। পশ্চাতে যে গীবত করে, সেও জাহান্নামী। তাহলে জবান মানে এই জাহান্নামের কারণটা হলো কি? জবান। সামনে বলুক আর পেছন থেকে বলুক, সবটাই জবান। এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া, অনেক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে, জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে, আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেশতা 24 ঘন্টা তা আলাদা লিখে রাখে। এজন্য তাফসিরের মধ্যে আছে, মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত, যে হাত, পা, চোখ, নাক, কান যা আছে আমাদের দেহের অঙ্গ, সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরেশতা সব কিছু লেখে, জবানেরটাও লেখে। কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি করে। এটার মধ্যে শুধু হইল কথা, জবানের কথা, জিহ্বাতে যা বলছিলেন তা। এই জন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে। এক হলো ওই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতার যে ফাইল, এটার মধ্যে সব কিছুর লগে এটার হিসাবও আছে। আরেকটা হলো শুধু জবানের ফাইল, একটা কি আলাদা, বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিল, এটাই আয়াতের অর্থ। আলাদাভাবে কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে, রসিকতা করে, দুষ্টুমি করে এমনিতেই বলি। অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয়। এটা মানে ফুর্তি করে গালি দিয়ে কয়, কিরে ভাই গালি দিলে? দিলাম আরে, দিলাম আরে, মা কি ছাগল, দিলাম আর কি আবার, মানে এটা তার একটা তামাশা আর কি, সেটা তারও মজা পায়। আরেকজনকে গাইল লইয়া সে আরো কি পায়? তৃপ্তি। কতটা বেহায়া, কতটা বেশরম, চিন্তা করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, প্রকাশ্য কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে। তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয় না। আমরা
ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে জারাহাতুস সিনান লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অস্ত্রের আঘাত, তরবারির আঘাত, এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা মুছে যায়, সেটা শুকাইয়া যায়, কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না। অস্ত্রের ঘাও কি শুকায়, কথার ঘাও শুকায় না। এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া, সবার জন্যই এটা উচিত। মুরব্বী চাচারা, বাবারা, আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলেন। 14 গোষ্ঠীর যত দোষ, বেড়ার দোষ, বেডির দোষ, মেম্বরের দোষ, চেয়ারম্যানের দোষ, অমুকের মাইয়ার দোষ, হেবড়ার ফুতের দোষ, হুদায় বেহুদা কথা, বানোয়াটি কথা। বুদ্ধি দিতেছে, কথা কইতেছে, বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, আলুর চপ খায়, পেঁয়াজু খায়, আর গপ মারে। শুধু 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 কি কয়, কি কেন কয়, কারে কয়, কে শোনে, কে জিঙ্গাইছে ওটারে কথাই নেই, কিচ্ছুর কোনো খবর নেই। শুধু শুধু হুদাই ব্যান ব্যান করে, শুধু শুধু একবার এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, একবার চীন, জাপান, এশিয়া মহাদেশ, সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া, কিন্তু দোকানদারের টাকা দেয় না যে 3 মাস। বুঝেন নাই কথাটা? দোকানদারে আজ 200-250 টাকা ঘুরাইতে আসে যে মনে 6 মাস হয়, বেটার টাকা দেয় না, বেটা বুদ্ধি দেখেন। আপনার বুদ্ধি দিতে বলছে প্রেমিয়া ফাজিল, আপনি দোকানদারের টাকা না দিবেন, চা খাইতে নাইছেন, চা না খাইয়া চলে যাবেন, ফাওয়া লাভ করেন কেন? শুধু শুধু একেবারেই বেহুদ। আহা, এই জন্য জবান অনেক দামি বিষয়। এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করিলে সে 7 আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের দ্বারা একটি কুফরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জবানে কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায়। এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। জবান বড় সাংঘাতিক, এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু হয়েও যায়, গড়েও যায়। এই জন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একবার লম্বা বয়ান করছেন, নসিহত করছেন, অনেক কিছু ওনাকে বলছেন নবীজি। ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন, ওযু, গোসল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সব কিছু বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আলা উখবিরুকা মিমালাকিল খাইরি কুল্লি। সাহাবী, এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা, একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো? ওই সাহাবীকে জিজ্ঞেস করছে নবীজি যে একটা জিনিস আছে, এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার এই পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ। সেটা কইতাম নি তোমারে। সাহাবী বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিব্বা, নবীজির জিব্বা মোবারক বের করে এই জিব্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন, কুফা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ করো? জিব্বা নিয়ন্ত্রণ করো। তোমার জিব্বা নিয়ন্ত্রণ করবা, পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হবে। পুরা ইসলাম এটার মধ্যে। কথাটা বুঝছেন? এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি মিলবে কিসে? জাহান্নাম থেকে মুক্তি কি দিয়ে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস বলছেন। 1 নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক। 1 নাম্বার, তোমার জিহ্বা তুমি তোমার হাতে রাখো, তোমার নিয়ন্ত্রণ।
এক নম্বর। জিহ্বাকে নিয়ন্ত্রণ, কি কইতেছ বেরবেরাইয়া তা না, বরং নিজের খবর রাখো কি বলতেছ, নিজের জিহ্বা নিজের নিয়ন্ত্রণে রাখো। এক। 2 নম্বর, ওয়ালিয়াসাআকা ফি বাইতিক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো, ঘরে থাকতে আরাম বোধ করো। অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে। সাদওয়ানে রাতের বাজে 11টা, এবারে ওইন থেকে উঠতে চায় না, শুধু পেটে খিদা নাই, ভোক নাই, কোনো চাহিদা নাই, কিন্তু সাদওয়ানে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে, আবারও 1 কাপ চা লইছে, শুধু শুধু, এটা কোনো না খাইলেও স্বার্থ, কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব, অথবা বলবো রেসরে বইয়ের। বোঝেন নাই কথাটা? শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে, অসহ্য লাগে বউ বাচ্চার কাছে, অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল, এটা নেকি, এটা সওয়াব। কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণও তাকিয়ে থাকে নেকি, কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে, নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুণা গুনাই গুণা। এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, নিজ ঘরে থাকা, অবস্থান করা, আরাম বোধ করা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে মুক্তি, নাজাত। আর 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁপতে থাকো। ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি, আপনাকে। তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না। কথা বাকি থাকলে বাহিরে গিয়ে বলেন। ওয়াবকি আলা খাতিআতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের গুনাহের জন্য কাঁদো, চোখের পানি ফেলো, এটার মধ্যে নাজাত। এই কয়টা হইল বলেন? 3টি। জবান নিয়ন্ত্রণ করো, ঘরে থাকতে আরাম বোধ করো, গুনাহের জন্য কি করো? কাঁদো। তাহলে এই সবগুলো কথা বললাম, এতগুলো কথা হাদিস, সবটার অর্থ কি? জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? সবার কাছে বললাম, জোয়ান নওজোয়ান তোমাদের কাছেও, মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে, আমি আমার জন্য উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, জবান খেয়াল করুন। বেহুদা কথার, অনর্থক কথার কোনো সুযোগ নেই, শুধু 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 শুধু। ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামান, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ, এমন কোনো পরিবেশ দেখলে যারা ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, বসে না, শোনে না, তারা আমার রহমের বান্দা, মায়ার বান্দা, ওরা আমার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেই সমস্ত মুমিন। তারা কারা? আল্লাহ তাআলা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের উত্তরাধিকারী হবে। এই জন্য বাপ, জবান বড় নিয়ামত। এই জবানের জিকির অনেক দামি, এক এক শব্দের জিকির আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, কোন তো একবার পড়লে নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। আবার হইলে আবার, আবার হইলে আবার। 100 বার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সওয়াব। সময় লাগে 3 মিনিট।
সময় লাগে 3 মিনিট। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 100 বার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব। সময় লাগবে 3 মিনিট। কত বড় নেকি চাচা! আহা মুরব্বীরা যদি বুঝতো, হায় আমার চাচারা যদি বুঝতো, জিন্দিগি শেষ করে দিছে পান চাবাইতে চাবে, একটার পর একটা দিতে আছে পান, একটার পর একটা একটা চা পান বন আর গপসপ। আনলে কিচ্ছা বইয়া রয়েছে, মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, আজ্ঞায়ও না, ফিচ্ছায়ও না। এটা কি? হ্যাঁ, অনেকে আছে কি এরম শরীরে দেয় না, শরীরে কিতা দেয় না, এমনি বইয়া রয়েছে শুধু শুধু। হায় হায়, হায়াত তো শেষ, সময় তো শেষ, আর তো ফিরবে না। অথচ ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারত, দিলে দিলে বলল যথেষ্ট। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, আল্লাহ বলছে নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তরে। মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, জবানে জিকির না হোক অন্তরে করেন, দিলের মধ্যে দোহরান। এজন্য বাপ এই জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করে। 100 বার কেউ যদি আল্লাহু আকবার পড়ে, নবীজি বলছে হাজি সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম 100 উট কোরবানি করার সময়। আমাদের বাংলাদেশ থেকে এই বছর 84 থেকে 85 হাজার হাজি হজে গেছে, আমরাও গেছি আলহামদুলিল্লাহ। মনে হয় না 2-1 উট কোরবানি দিছে কেউ, সবাই আমরা খাসি কোরবানি দিছি বা দুম্বা খাসি, সবাই এই 600 রিয়াল 600 রিয়ালের কোরবানি, এটাই অনেক কিছু মনে হয়, উট দিব কই থেকে। কিন্তু 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট হাজি সাহেবদের কোরবানির, হজ্জের সময়ের কোরবানির সওয়াব মিলবে। আপনি জীবনে কোনোদিন একসাথে 100 উট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে? কিন্তু এই আমলের বরকতে জবান আপনারে কত দামি বানাই দিল। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সহজ, এটা যদি কেউ 100 বার পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হবে। বাহ, তামলা উমা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হবে। হায় মুরব্বীরা, আবারও বলছি চাচারা, জিন্দিগি শেষ করে দিছেন, 60 বছর হায়াত, এখনো বিড়ি খান। আহারে আহারে নির্লজ্জ মানুষ, শরম কম। যে বুড়া মিয়া 60 বছরও বিড়ি সিগারেট খায়, এবার একদম বেশরম, একদম শরম কম। এবারটা বেহায়া, শরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন শরম হয় না। নাইলে আপনার থেকে, আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন না। এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা, এদেরকে ফিরাবে কে? ফিরাবে বলেন, এই ছেলেগুলোকে ফেরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান। ওরা তো মহব্বত করে আসছে, আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এরা কয়জন? চলেন এখন চারিদিকে সুতা দিয়ে বাঁধেন যেন একটা বাইর হইতে না পারে। এরপরে একজন একজন করে বল, তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে? কি বাপ, যে কপালে সেজদা নাই সে তো মানুষ না। এই মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না, ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা 4 ঠ্যাংওয়ালা জন্তু, এটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও
যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যখন সে কি করে না। ইবলিস বলছে কোন দিন চাচা? যখন কি করে নাই। তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা, শয়তান। শয়তান বেটা, এটা ইবলিস, এটা রাজিম, এটা অভিশপ্ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম। ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম, তুই শয়তান, তুই অভিশপ্ত বেটা, তুই মারদুদ শয়তান, তুই পরিত্যক্ত। এই সবগুলো মন্দ, তারে এতগুলো কথা বলছে কি কারণে? সেজদা না করে। মুসলমানের যে বাচ্চা তোমরা সেজদা দাও না, তোমার পরিচয় জানো না? তুমি মাতবুরি দেখাও, মোবাইল টিপো আর মাতবুরি। হ্যাঁ, মোবাইল আর মানুষের বেডি দেখুন, এই জিন্দিগি মিয়া। আর বাতের থালা আর রাইতুলি সিত্তিয়ে ঘুম যাওন, খালাস, এটাই জীবন। এ তো জন্তু জানোয়ারের জীবন। কুকুর বিড়ালও তো বেটা খায়, ঘুমায়। কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে, মুতে ধরলে পায়খানা করে, ফেসাব করে। কুকুর বিড়ালও তো লজ্জাস্থান, যৌন চাহিদা পূরণ করে। তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি? জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা, যৌন শাহওয়াত, এরই নাম যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে পার্থক্য কি? বলেন একটা ছেলে, বলেন মিয়া, পড়ালেখা করু একটা ছেলে, বলো মিয়া তুমি শিক্ষিত, তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে, কও মিয়া এখন কও। মানুষ বলে কিভাবে? মানুষ কিভাবে হয়? ইনসান বলে কাকে? বাংলা বই মুখস্থ করলে না, যোগ বিয়োগ ফুরুন বাগ জানলে হেরে মানুষ কয়। ইনসান এটা দিয়ে হয়? আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুন, যার মধ্যে গোলামি নাই সে মানুষ না, সে আনআম। আনআম, আল্লাহ কোরআনে বলছে আনআম, ইনহুম ইল্লা কাল আনআম। তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এটা কোরআনের আয়াত। বাল হুম আযাল্লু সাবিলা। রব্বে কারীম বলে না না, জানোয়ার না, বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা। এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে, তারে কষ্ট দিবে, তারে আঘাত করবে, জন্য সে দৌড় মারে। একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে, আঘাত করবে, জন্য সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই নাফরমান বোঝে না, মাসের পর মাস সেজদা না দিলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও সে বোঝে না। এই কারণে রব্বে কারীম বলে এটা হাইওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথ হারা। এটা কুত্তাও না, বিলাইও না, শুকরও না, গরুও না, ছাগলও না, এটা কিচ্ছু না, কিছুই না এটা। কারণ ওই জানোয়ার তো বোঝে যে তারে মারে নেব, এ তো বুঝে না, এ তো জানে না। নওজোয়ান, বহুতই খুশি হইলাম, খুব মহব্বত করে আসছো ভাইয়া, জীবনের উপরে রহম করো দোস্ত আমার। তুমি মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া পড়োশি, ফ্রেন্ড, বন্ধু, ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যাইতে পারো, দেখা হবে না। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। হ্যাঁ বন্ধু আমার, আমরা বোকা না বন্ধু, জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি, শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি, নিজের জিন্দেগি নষ্ট না করা। এই মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষার থালা, আমি এখনো বলছি, শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি, 24 ঘন্টা মোবাইলের এই নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা,
অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা, বিশ্বাস করো দোস্ত আমার, ও চিরেই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে। মনে রাখো, আমার নাম মনে রাখো, ভিক্ষার থালা তুলবে তোমার হাতে, ভিক্ষার থালা। অভাব দারিদ্রতা দেখবেন, পাগল হয়ে গেছে আমগো ছেলেরা, পাগল। চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না। ওই দেখেন, ওই দেখেন, হিতের দেখেন, দেখছেন দেখছেন না হিতের হিসাব? তে কদ্দুর তার মোবাইল কদ্দুর সাম। হ্যাঁ, পাগলা নেশা, পাগলা নেশা সবাই হিসাব। বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল, শুধু মোবাইল। মা বাপ আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করে, বাচ্চা বুঝবে আমরা দেখছি। বুঝেন না জহির ভাই? বাপ মা কি করতেছে? তাওয়াফ করতেছে, হেতেরে এনে বয়াই দিছে, হেতে আড়াইতো না, কারো জিনিস ধরাই দিছে না, তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার কাছে মোবাইল দিয়ে দিছে, কাজে এইতে আর হারাইতো না। 7 চক্কর না 18 চক্কর দিল, আর এইতে শেষ, এইতে জায়গার জন্য বয়াই দিছে, আইসা দেখবে হেতে এনে, হেতে মোবাইলে টিপতেছে। ওফো, হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান বন্ধুরা। আপনারা বাবারাও ভুলে গেলেন, আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, মেয়েদেরকে ছেড়ে দিলেন, কারো কোনো মাথা ব্যথা নাই। আহারে, অভিভাবকদের কোনো চোখের পানি নাই। হুজুর আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই কথা জীবনে শুনছি কম। হুজুর ফুলাগা বিদেশ যাবে, দোয়া করেন, এটা শুনছি বেশি। বুঝেন নাই? মেয়েটা পর্দা করে না, হুজুর একটু দোয়া করেন, এটা শুনছি কম জীবনে। হুজুর মাইয়া গেলে যাতে একটা বালা জামাই পাই, দোয়া করেন, এটা শুনছি বেশি জীবন, এটা শুনেছি বেশি। ফিকির একটাই, দুনিয়া, টাকা, ছেলেটার জন্য একটা ঘর বাড়ি জমি, হালাল হোক হারাম হোক, কোনোভাবে যেমনি হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি, একটু জমি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করা, ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থক। দিন শেষে যদি সারাদিনের মেহনত আর পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয়, বউ বাচ্চা খালাস, খাইয়া দাইয়া আবার যার হাতে। বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে, স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে, ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে, মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে, প্রত্যেকে এখন আলাদা আলাদা। আবার ফেডে বুক লাগলে একত্র হবে সব, এর আগে সব আলাদা আলাদা। এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ, এভাবে একটা জাতি টিকবে ভাইয়া। এই তোমরা নওজোয়ান, আগামীর পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা দারিদ্রতা অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করবা, কেমনে টিকবা বাপ? এই দুর্বল প্রত্যেকটা ছবি, খোদার কসম, রব্বে কাবার কসম, যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি, যৌবনের শক্তি 1 ফোঁটা হইলেও কমতে থাকে। প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে, এটা প্রমাণিত। সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টি তো আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু নেই। এরা আগামীর পৃথিবীতে কেমনে কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা বলেন? আপনাদের আমলের, বলেন আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর 17 বছর 14 বছরে কি পরিমাণ মেহনত, খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বী। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাইয়া, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো।
শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারোর জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারোর জন্য থামবে না, দিন কারোর জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারোর জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা চলে যায়, চলেই যায় না। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া হয়ে গেছে, টুকরা হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় নাই, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে, দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোকা, এটা ধোকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত দেয়। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই। অনেক ছেলে বন্ধু আমার, চেহারা চিনলেই বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে নাই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হইল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? এতটা দয়ালু মালিক আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা, যাকে পেয়ে আমার মতো দয়ালু মুনিবকে ছেড়ে দিলা? মা গাররাক, এত বড় আসমান যিনি দিলাম, এত বড় জমিন যিনি দিলাম, আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ। সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি পাষাণ, সবচেয়ে পাষাণ, যার চামড়ার মধ্যে, শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু নেই, এটা পাষাণ। কারে খুশি করলেন? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোনো সুদখোর মরলে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো তা আপনি কি গুছিয়ে গেলেন? আপনি কিতা শেষ করে গেলেন? কাম তো রয়েই গেল। এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বৎসরের 300 বৎসরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হতাতে উঠবো আর ভাত খাইব। কই এমন কথা বলেন না? এমন তো আপনি কি করলেন? প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল, তো লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি আমি গিয়ে দেখছি
বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আর কড়াটা সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আর এখন আমি বাথরুমে এটা লাগাই তারতেছি না, আমার আমি কিতা করতাম বমু কেমনি বাথরুমে, এটা যদি ঠেলা মারে আরেকজন। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি ফুরাইছি, ফুরাইয়া বালতি দিয়া মানে দরজা এটা ঠেলা দিয়া তো সাইরা এরপরে বাইরিয়া কইলাম ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা থেকেই যায়, কুলাই তারতেন না, গুছাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগাই, সময় কাজে লাগাই, আরেকবার ফিরে আসি। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন না? যুবক ভাইয়া তোমরা কেন নামাজ পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ? সবার সব কথা রক্ষা করলা, প্রিয় বন্ধু আমার মালিকের কথা কেন রক্ষা করলাম? যে তোমাকে হায়াত দিল, যে তোমাকে বাঁচিয়ে রাখলো, তাকে পাত্তা দিলা না কেন? তিনি নগদ শাস্তি দেয় না বলে আল্লাহ বলছে কোরআনে, আমি যদি নগদ শাস্তি দিতাম তাহলে আমার একটা বান্দাও ঘাড় সোজা করে হাঁটতে পারতো না। মা তারাকা আলা জাহরিহা মিন দাব্বাহ, একজনও তখন আর ফেরেশতা শুধু এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি একটা টানা চক্কনা দিত একদিন, তাহলে তার 14 গোষ্ঠী আর জীবনে নামাজ ছাড়ত। বুঝেন না কথাটা? যদি একটা থাপ্পড় মারত যদি। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি রহম করি, আমার বান্দাকে আমি ছেড়ে দিচ্ছি, দুনিয়ায় শাস্তি দেই না, অপেক্ষা করি মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি বলেন আল্লাহ কেন ছেড়ে দেন, অপেক্ষা করছেন কেন, নগদ শাস্তি দেন না কেন? মালিক বলে আমায় অপেক্ষা করছি, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, হয় যদি কোনোদিন তওবা করে, ও যদি একদিন চোখের পানি ফেলে ফিরে আসে আর আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি পিছনের গুনাহ ছেড়ে দিলাম, রব্বুল আলামিন বলে আমি তখন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। আমি চেয়ে থাকি আমার বান্দা ফিরবে কখন। ও যদি রাতে আসে আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব, ও যদি দিনের আলোয় আসে আমার কাছে মাফ চাইতে, আমি আমার মাগফিরাত নিয়ে দিনেই আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসব। বা ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি দিনে আসলে আমি দিনেই আসব। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত আর রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। আমি অপেক্ষায় আছি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, নবীজি বলেন আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নতুন করে আবার জিন্দেগি শুরু করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় আর ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা তখন 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজায়, আর আল্লাহকে বলে আল্লাহ জান্নাত কেন সাজাইলেন, আসমান কেন সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা আসলাহাল আব্দু মাওলাহু, এক গোলাম তার মনিব থেকে ভেগে গেছিল অনেক দিন, আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। এই জন্য আমি খুশি হয়েছি, আমার ভেগে যাওয়া আমার বান্দা অনেক দিন আমার সেজদা দেয় নাই, অনেক দিন আমার থেকে দূরে সরে গেছিল, আজ না রাত গভীরে সে আমার কাছে ফিরে আসছে, আমার সেজদা দিয়ে বলছে আর নাফরমানি করবে না। আমি এই জন্য আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এই জন্য বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, ফিরা চাই, ফিরতেই হবে, ফিরতেই হবে। আগামীর পৃথিবী, প্রতি মিনিটে পৃথিবীর সব সমস্যা এখন আন্তর্জাতিক অর্থাৎ সারা বিশ্বব্যাপী সমস্যা। প্রতি মুহূর্তে পৃথিবীর সব পরিবেশ, কোনো দেশের একক ক্ষমতা
এই মুহূর্তে নাই, কারো কোনো একক পাওয়ার নাই, সবাই এই উঠে নামে লড়ে সরে, সবাই কোনো দেশ শান্তিতে নাই, শুধু ধাক্কাধাক্কি, এরে হুমকি দেয়, ওরে হুমকি দেয়, ওর জাহাজ আটকায় ফেলে, ওর বিমান আটকায় ফেলে, ওইখান থেকে বাহিনী, ওইখান থেকে বাহিনী। আপনারা এমনি খবর নেন, আন্তর্জাতিক খবর, সারা পৃথিবী অস্থিরতার ভিতরে আছে, যে কোনো সময় আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, অর্থাৎ আগামীর সময় ইমানদার মুসলমান, পাক্কা মুমিন, মজবুত ইমান ছাড়া, সেজদা ছাড়া, বিশ্বাস করেন ইমানের উপরে টিকে থাকা কঠিন হবে। আগামী বলতে আমি কালকে বলি না, যেই কোনো সময়। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরি, এটাই আমার বক্তব্য। আমি আপনাদের কাছে যে আয়াতের অংশটা পড়ছি, একটা আয়াত, এবার এই তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি প্রত্যেক নবী এবং রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুই কেবল ওই নবীর আনুগত্যের জন্য। অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুই কেবল আমরা যেন তার আনুগত্য করি, অনুসরণ করি, এই জন্য। অতএব আমাদের জীবনের পরিচয় একটাই, আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবনের আচরণ, উচ্চারণ, আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আমাদের রাত দিন, সকাল দুপুর, আমাদের আয় উপার্জন, ঘর পরিবার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, চেহারা সুরত, চাল চলন, সব কিছু হবে রাসূলুল্লাহর অনুসরণ। আপনারা যদি কেউ পাত্তা নাও দেন আমগো কথা, আমরা এটাই বলব, এছাড়া আমাদের কাছে আর কিছু পুঁজি নাই, আমরা এটাই বলে যাব, এটাই আমরা বলি যে আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধু আমার রসুলের অনুসরণ, ইত্তেবা, আনুগত্য, এর জন্যই তাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, আর এটাই আমাদের উপরে দায়িত্ব। অতএব প্রত্যেকেই, যুবক ভাইয়া, মুরব্বী বাবা, শক্ত কথা বলছি, উদ্দেশ্য আসলেই ঝগড়া করা না, কারণ আমি তো আর এমন না যে এনে নাইমা কারোর সাথে ঝগড়া হয়েছে এমন কিছু বলেন, কথা কইবারই তো আমি টাইম পাইছি না। ওই ভাই বারবারই কইতেছে যে হুজুর আসতেছেন, মনে হয় হুজুর করতেছে, আমি খাইছে যাও, হুজুর আসো তো, আমার ডাকতে আছে তাড়াতাড়ি। এই জন্য আপনার মূল বিষয় তো হইল আপনাদেরকে মহব্বত করি, যুবক ভাই আপনাদেরকেও মহব্বত করি, সবাই মিলে আমাদের দায়িত্ব এটা। আল্লাহ বলছেন আমরা যেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। এই পৃথিবীতে তার চাইতে সবচেয়ে সুন্দর সব কিছুতে, এই পর্যন্ত 1450 বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সকল বিষয় সুন্দর অন্য কারো কোনো কিছুই প্রমাণিত হয় নাই। সর্ববিবেচনায় তিনিই সুন্দর। নবী আমার হাসলেও সুন্দর, নবী আমার কাঁদলেও সুন্দর, নবী আমার হাঁটলেও সুন্দর, নবী আমার বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, সর্বাবস্থায় তিনি সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদাভাবে দেখলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর। এই পৃথিবীর একটা বিষয় আছে কিন্তু, অনেক সুন্দরী অথবা অনেক সুন্দর, আপনি দেখবেন হের হয়তো পায়ের আঙুল একটু তেরা বেড়া, এমনি খুব স্মার্ট মনে হয়েছে, কিন্তু হয়তো নাকটা একটু বোচা, মানে একটা না একটা কি অঙ্গের কি আছে, একটু না একটু কম বেশি আছে। কিন্তু সাহাবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি অঙ্গ। এবার কই যাইবেন নাকি? ওইটার ভিতরে ঢোকেন, ওই ভবনের ভিতরে, কিছু এদিকে আসেন। মাশাআল্লাহ, একটু চাপায় বসেন, এদিক দিয়ে তোমরা একটু পিছায় যাও।
আমি তো গিয়ে হঠাৎ কি হলো, নজওয়ান তোমরা পিছিয়ে যাও না, তোমরা জায়গা দাও। কথা বলেন না, কথা বলেন না, এমনি কাজ করুক, কয়েকজন ছেলে কাজ করলেই হইল। ভাইয়া অসুবিধা, আমি শেষ করে দিচ্ছি, আর অল্প একটু 2 মিনিট, বেশিক্ষণ লাগবে না। তো বললাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা ভাবে সবচেয়ে সুন্দর, সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? তিনি বলেন ওয়াসিমুল ওয়াজ, তিনি ছিলেন এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যতবার তাকে দেখি প্রত্যেকবার পূর্বের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ। এমন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ছিলেন, এমন সুন্দর ছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবীর নাম। উনি বলছিলেন একদিন নবীজি একটা লাল ডোরা কাটা, মানে কালার অন্য কিন্তু মাঝখানে মাঝখানে লাল লাল পাড়ওয়ালা একটা চাদর গায়ে, মাথার মধ্যে কাপড় নাই, চুল খোলা, মানে চুলগুলো কাপড় ছিল না মাথায় কিছু। এই অবস্থায় আমি একদিন নবীকে দেখছি যে বাবরি চুল, লাল ডোরা কাটা। ডোরা কাটা বোঝেন তো, মানে এরকম সাদার মধ্যে মনে করেন এই যে আমার লুঙ্গির মধ্যে ডোরা কাটা এরকম আছে, মানে দাগ দাগওয়ালা লাল লাল আপনার আলাদা সুতা আর কি। তো লাল ডোরা কাটা চাদর আর খালি মাথার বাবরি চুলওয়ালা বসেছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমার মনে হইছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না। সাজলা তুমি যার ফ্যাশনে চুলরে বানাইলা, পরের সপ্তাহে তুমি খবর লই দেখবা হেইতের মাথা যে ফ্যাশন এটা প্রথম দেখাই হেইতের মাথা হেটা নাই। বুঝেন নাই কথাটা? তুমি বেকুবেরে ধরাই দিয়া তাই নাই। হ্যাঁ, তাইলে যে তার নিজের ফ্যাশনের উপরে নিজেই সন্তুষ্ট নয়, যে প্রতি 6 মাসে 9 মাসে 3 মাসে নিজের ডিজাইন, নিজের মডেল, নিজের সিস্টেম বদলাইয়া ফেলে, তো সে আপনার নিজেরটার উপরে নিজেই খুশি নয়, তো তুমি খুশি হলে কেমনি? এটা তো একটা স্বাভাবিক কমন সেন্সের কথা। আমরা তো সেই ছোট্টবেলা থেকে আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবি, এই লুঙ্গি, টুপি, এই দাড়িওয়ালা চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা ছিলেন, পড়তেন, ব্যবহার করতেন, শুনে সেই যে পছন্দ করছি। আজ 43 বছর বয়সে আলহামদুলিল্লাহ খোদার কসম গোটা পৃথিবীর চাইতে কারো সৌন্দর্যের দিকে মনে হয় না, বরং এখনো বিশ্বাস করি 1000 বছরও যদি পৃথিবীতে থাকি বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যই সুন্দর, তার সুন্নাত এটাই সুন্দর। অতএব এই যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ করি, ভাইয়া এই লম্বা চুল, ঝাঁকড়া চুল, ডান দিকে বাম দিকে বড় বড় এই চুলগুলো, অথবা যাদের চুল উপরে কিন্তু সাইডে একদম কাটা, চুল নাই একদম, এগুলো সব দাজ্জালের চুল, কাফেরের চুল, কাফেরের সরাসরি দাজ্জালের চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার দাজ্জালের 3টা বৈশিষ্ট্য বলছে। 1 নম্বর দাজ্জাল হবে যুবক, 2 নম্বর দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, স্বাভাবিকতার পরিপন্থী চুল, 3 নম্বর হলো দাজ্জালের এক চোখ থাকবে কানা। আশ্চর্য, এটা আশ্চর্য। মানে কারো বর্ণনা দিতে গিয়ে চুলের কথা আলাদা কয় নাই, কিন্তু দাজ্জালের কথা নবী যতবার কইছে তার চুলের বিষয়টা আলাদা বলছে। কেন বললেন এটা? কথাটা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা। দাজ্জালের চুল, আর দাজ্জাল হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কাফের। নবীজি বলছে যে আমার উম্মতের জন্য, পৃথিবীর মানুষের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আল্লাহ পাঠায় নাই, পাঠাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
এই জন্য দোস্ত আমার, এই যাদের চুল সামনে বড়, ডানে বামে বড়, অথবা এরকম একদম কাটা হইয়া বড় বড় চুল, এই সেলুন কাটিং যে চুল, এগুলো দাজ্জালের চুল। যদি ইমানদার হন, মুসলমান হন, নজি যদি বুঝেন, এগুলো কাইটে ফেলে। এগুলো আপনার আবু জাহেলের চুল, কোরআনে আছে আবু জাহেলের চুল সামনে লম্বা। কোরআনে আছে জাহান্নামীদের চুল সামনে লম্বা। কোরআনে আছে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবে জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেমনে হালাইতাম, তারে জাহান্নামে ফেলবো কিভাবে? তা আল্লাহ বলবে ফেরেশতা করে সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধইরা, ছাগলের বাচ্চা যেমন আলগি দেয় এমনি একটা আলগি দিবা, দ্রাম করে জাহান্নামে ফেলাইবা। যদি সাইডে পড়ে আরেকটা লাত্তি দিবা, এক লাতির লগে জানে জাহান্নাম, তামাতাম লাতি দিবা, একদম কিচ্ছালাইবা লাইতে। কোরআনে আছে হাসরের মাঠ থেকে জাহান্নামে নেওয়ার সিস্টেম হলো লাতি, আড়াইয়া সিস্টেম নেই। জাহান্নামী বলবে ফেরেশতাকে, ভাইয়া জামু জাহান্নামে জামু, কিন্তু একটা ভদ্রতা তো আছে, আইতে যাই একটা বেশি এত অপমানের কি আছে, এটা আইতে যাই না, অসুবিধা কি? ফেরেশতা বলবে না দোস্ত, সিস্টেম নেই, সিস্টেমে লাতি। সিস্টেম কি? ফুটবলে হাত লাগাইলে রেফারি কি দিবে? দিবে। ফুটবলের মাঠে হাত লাগাইলে কি রেফারি কি দিবে? বাসি দিব। মানে সিস্টেম নাই, হাত লাগানেছি, শুধু লাতি। জাহান্নামী শুধু লাথি, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এজন্য হায়া লজ্জা থাকা উচিত। জিন্দেগি সুন্দর করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য। আমার বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করতেন। আপনি কেন করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, সেদিন আখিরি নবীর শেষ আমল, আমাদের নবী শেষ নবী কিনা? এই শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। জানেন এটা? বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। শেষ নবীর শেষ আমল কি? নবী মিসওয়াক করা অবস্থায় মালাকুল মউত আজরাইল উনার জান কবজ করছে, তখন নবীজির হাতে মিসওয়াক ছিল। সুবহানাল্লাহ। মিসওয়াকের 70টা উপকার, পুরস্কার কয়টা? 69টা পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়াতে দিবে। সেটা কি? যে নিয়মিত মিসওয়াক করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবানে কালেমা উচ্চারণ করায় দিবে। তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মউত। হ্যাঁ, আমার জীবনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি একটা এমনি বলার জন্য বলতেছি যে আমার আমল নামা ফেরেশতা যেটা লিখছে, এটা যদি হাসরের ময়দানে কেউ দেখে, আপনি খুঁজে পাইবেন যে আমার জীবনে আমি সবচেয়ে বেশি কি কিনছি। আমল নামা টোয়াইলেও পাইবেন যে মেসওয়াক। আমি জীবনে সবচেয়ে বেশি কিনি মেসওয়াক, আমার জীবনে সবচেয়ে বেশি হারাই আমি মেসওয়াক। এটা কেবল হারায় যায়, 2 দিনের মাথাতে এটা নাই। কিন্তু আমি মেসওয়াকরে বলে নিছি, দোস্ত তুমি হারাইতে পারো কতক্ষণ, আমি কিনতারি কতক্ষণ। বেড়া হইলে আমি দেখে বেড়া তুই কি ভাবছ বেড়া, আমার তো আরা আমিও কিনি, তার মানে আমি এটা ছাড়তে রাজি না। প্রয়োজনে সপ্তাহে 10টা কিনুন, অসুবিধা কি? এই জন্য দয়া করে চাচাদেরকে বলি, বাবাদেরকে বলি, ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ, এর মধ্যেই আমাদের জীবন। তার চাইতে সুন্দর কেউ না, তার চাইতে চমৎকার সব কিছুতে। যেমন চেহারা মুবারক, তেমন আচরণ, চলন বলন, সব কিছু সুন্দর, সব কিছু আখলাক, জিন্দগির সব সুন্দর। সুবহানাল্লাহ। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদার আঁচে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ইউসুফের চেহারার সৌন্দর্য, মুসা নবীর হাতের মোজেজা, ঈসা নবীর হাতের মোজেজা, এভাবে ১৬ লাখ নবীর একটা প্রত্যেকটা নবীর মোজেজা যদি তালাশ করি, হো নবী বন্ধু আমার, আপনি একার মাঝে সব খুঁজে পান। আপনি সব মোজেজা আপনার মধ্যে আছে, নবীজির মধ্যে আছে। সুবহানাল্লাহ। অতএব ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। নবীজির আনুগত্য করে মুসলমান নিজের স্ত্রীকে দিন মানান, এটা নবীজির আনুগত্য।
ছেলেটাকে নামাজি বানান, মেয়েটাকে পর্দানসীন বানান। যেই বাবা, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, চরিত্র, আখলাকের ধারে নাই, অথবা চেষ্টা করে নাই, ফিকির করে নাই, জীবনভর মেহনত করে নাই, বিশ্বাস করেন ওই পুরুষ দায়ুস, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছি তার জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর জন্য নবী বলছে জান্নাত হারাম। এক হলো যে নেশাখোর, মুদমিনু খামর, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ওটার জন্য জান্নাত হারাম। আর 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমানি করছে, তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার হলো যে পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য হারাম, অশ্লীলতা, নাজায়েজ কাজকে অনুমোদন দেয়। আপনি যা 20 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনি বিল দেন, আপনার টাকা দিয়া বিল দেয়, ডিশের বিল, কারেন্টের বিল, আপনার বউ বাচ্চা প্রতিদিন নর্তকীর নাচ, গান, সিনেমা, নাটক দেখে, আপনি জানেন, আপনি এনে ভাত খান, বন খান, আপনি বইয়া বইয়া মালটা খান, আপেল খান, চা খান, গপ মারেন। হ্যাঁ, আপনি বুঝেন না? আপনি মেনে নিছেন না? কথা বলেন না কেন? আপনি আপনার পরিবারের জন্য এই গুনাহ, অশ্লীলতা, এই নাচ গান, এই নৃত্য, এটা মেনে নেন নাই? তো আমনে দায়ুস না তো কেডা? আমনে না তো কে? শান্তির দেশের মানুষ নাকি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। শেষ কথা হইল, আল্লাহ তাআলা এখানে একটা চমৎকার জিনিস বলছে। শেষ কথা, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার জীবনে যদি গুনাহ অনেক বেশি হয়, বাকি এখন যদি তোমার অনুভব হয় যে আমার গুনাহের মাগফিরাত দরকার, মাফ পাওয়া দরকার, তওবা করা দরকার, আল্লাহ বলেন আমি তোমারে খুব দ্রুত সহজ একটা কার্যকর পদ্ধতি বলে দিচ্ছি। আল্লাহ বলছে এখানে, সেটা কি? আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি জীবনভর গুনাহ করে, একেবারে খুব বেশি নিজের উপরে জুলুম করে, গুনাহ করতে করতে, তারে একটা বুদ্ধি দেই, সে যদি আমার নবী, আমার বন্ধুর সামনে এসে দাঁড়ায়, অতঃপর আমার বন্ধুকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, আর সাথে যদি সে বলে নবীকে সামনে রেখে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করছি, আমনে কদ্দুর আমার লাগা কম, আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ বলেন আমার বন্ধুও যদি সেই উম্মতের জন্য একটু সুপারিশ করে, আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। এইটাই, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ এবং নাফরমানি করে নিজের উপরে জুলুম করে ফেলছে, জাউকা, অতঃপর আপনার কাছে আসছে, সামনে আইছে, ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনি রাসূলও তাদের জন্য সুপারিশ করলেন, আপনিও বললেন লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসাবেই পাবে। এটা বলার উদ্দেশ্য হলো, আপনারা এটা সমস্ত সারা পৃথিবীর উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত উলামায়ে কেরামের এটা ফতোয়া, সিদ্ধান্ত, আকীদা, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন ওনার ইজ্জত, আজমত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্যর যেই হুকুম ছিল, খোদার কসম নবীজির ইন্তেকালের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, হুকুম 100 সমান সমান, 100 কি একদম সমান। এই জন্য এটাই ফতোয়া যে এখনো যদি কেউ মদিনার রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আত্হারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চায়, আর নবীকে বলে বন্ধু আমার, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন না আমার লাগে কদ্দু, আর চোখের পানি যদি ঝরে, নবীজি যদি পছন্দ হয়, মহব্বত হয়, তাহলে নবীজি যদি সাথে সাথে বলে আল্লাহ আমার উম্মতরে দেন, একটু মাফ করে দেন,
আল্লাহ বলেন আমি সাথে সাথে মাফ করি। এই জন্য এটার অর্থ হইল জীবনের একটা স্বপ্ন দেখেন, আল্লাহর ঘর মক্কা মদিনার জিয়ারত। এটা যেন প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে থাকে, জোয়ানরাও বুড়ারাও। এই চোখ আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার কালো গিলাফ না দেখাইয়া, মদিনার সবুজ গম্বুজ না দেখাইয়া আমারে কবরে নিয়েন না। এই চোখ সার্থক হবে নিজের জীবনের মাগফিরাতের জন্য, গুনাহ মাফের জন্য বড় একটা উৎকৃষ্ট মাধ্যম এটা। এই জন্য অনেক মুসলমান বাবা, আপনাদের কাছে টাকা পয়সা আছে, আপনারা একটু ফিকির করলে ব্যবস্থা করতে পারতেন, কিন্তু শুধু শুধু খামখেয়ালি, শুধু খামখেয়ালি। এখনো মাইয়া বিয়া দেওয়া শেষ হয় নাই, এখনো 3 নম্বর ফোলাগারে বিদেশ পাঠাইতে পারি নাই, এখনো বাড়ির বিডির লগে আরো কদ্দুর জায়গা জমি কিনবার আসি, এগুলো শেষ হয় নাই। অর্থাৎ শুধু দুনিয়া দুনিয়া করে হায়াত শেষ, হায়াত শেষ, কিন্তু আল্লাহর ঘরের হজ করে নাই, অথচ ফরজ হয়ে আছে। নবীজি বলছে যার উপরে হজ ফরজ ছিল অথচ হজ করে নাই, কসম খোদার নবী বলছে সে হয় ইহুদি হয়ে মরল, নয়তো খ্রিস্টান হয়ে মরল, মুসলমান হয়ে মরল না, মুসলমান হয়ে মরল। সরাসরি হাদিস। অতএব দয়া করে এটা যেন হৃদয়ের স্বপ্ন হয় যে আল্লাহর ঘর জিয়ারত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন। আর যুবক ভাই, তোমাদের কাছে এই শেষ আবেদন, জীবনে কত কিছুই, কত জায়গায় ঘুরতে দেখতে মন চায়, কত জনের কত প্ল্যান প্রোগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা, আরো কত আপনার কিছু, হ্যাঁ, হিমালয়, নেপাল, কত জায়গায় আপনার দার্জিলিং, কত জনের কত প্ল্যান প্রোগ্রাম, জীবনের একটা আকাঙ্ক্ষা। আমি বলি যুবক ভাই, মুসলমান হিসাবে চলো আমরা সবাই নিয়ত করি, স্বপ্ন দেখি যে আমি মালিকের ঘর দেখব, আমি আমার রসুলের রওজা পাক দেখব। দেখবেন পৃথিবীর সব সৌন্দর্যের জায়গার চাইতে ওই কালো গিলাফ দেখা আর রসুলুল্লাহর রওজা মুবারকের সৌন্দর্য দেখা, খোদার কসম, এই সব কিছুর চাইতে সুন্দর। নয়ন জুড়াবে, চোখ জুড়াবে, দিল শান্ত হবে, দুনিয়া আখেরাতের কল্যাণ হবে। আমি যেহেতু কয়েকদিন আগে হজ থেকে আসছি, এই জন্য মনের আবেগে বলি আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, এই মাদ্রাসা কবুল করেন। আজকে আপনারা কষ্ট করে বৃষ্টি হয়েও এরপরও সবরের সাথে বসছেন, কষ্ট করে দাঁড়াইছেন। আমি সব নওজোয়ানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ঈমান আমল দান করেন। যুবক ভাইয়া, নিজের ঈমান যদি সেজদা না থাকে, বিশ্বাস করো ভাই, আবারও বলছি, তুমি যদি নামাজ না পড়ো, বিশ্বাস আগামী সময়টা ঈমান বাঁচাইতে কষ্ট হবে ভাইয়া, কষ্ট হবে, খুব বেশি কষ্ট হয়ে যাবে, হয় তোমার নয়তো তোমার পরবর্তী জেনারেশন। এই জন্য দয়া করে খামখেয়ালি না করে সবাই আমরা নামাজ পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের মজলিস কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ, পিছনের জিন্দিগি বড় বেশি অন্ধকার মাওলা। আল্লাহ, জীবনে নেকি বলতে তেমন কিছুই নাই, গুনার নাফরমানিতেই জিন্দিগি ভরা মাওলা। এত গুনার নাফরমানি নিয়ে মাওলা চোখ বন্ধ করতেই ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মাওলা? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আপনি মাফ করে দেন,
আজই মাফ করে দেয়, এখনই মাফ করে দেয়। আমার জওয়ান সন্তানদেরকে মাফ করে দেয়, আমার নওজোয়ান বন্ধুদেরকে মাফ করে দেয়। আল্লাহ ছেলেগুলোকে মাফ করে দেন, ওরা বুঝে নাই মাওলা। মোবাইল ওদেরকে ভুলায় দিছে, বন্ধুদের আড্ডা ওদেরকে সেজদা ভুলায় দিছে। আল্লাহ আপনি এদের কলিজার ভিতরে নামাজের মহব্বত দান করেন, সেজদার মহব্বত দান করেন। ওদের মা মুসলমান, বাবা মুসলমান, ওদের বংশ মুসলমান। ওরা জন্মের পরে আজান শুনেছিল, একামত শুনেছিল। আল্লাহ আপনি ওদেরকে সেই আহ্বান আবার ফিরায়া দেন। আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়া জিনা ব্যভিচারের আসক্তি থেকে বাঁচান, গান বাদ্যের আসক্তি থেকে বাঁচান। আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনার আড্ডা থেকে ফিরে থাকবার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, পর্দা পুশিদা দান করেন। আল্লাহ প্রতিটা মুসলিম নারীকে নিজের ইজ্জত সম্মান পর্দা সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন। এলাকার আশপাশের আমরা সহ যারা দূর দূর থেকে এসেছি সকলের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই মাদ্রাসাখানা কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসাখানা আরও বড় সড়ো সুন্দর করে দেন, ছাত্র মিলায় দেন, উস্তাদ মিলায় দেন, এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে আল্লাহ সম্পৃক্ত করে দেন, আল্লাহ মুআফিক করে দেন। আল্লাহ এই মজলিস আপনি কায়েম দায়েম করে দেন, আপনি কবুল আর মনসুর করে নেন। আল্লাহ বৃষ্টি মুখর পরিবেশ আমরা আপনাকে ছেড়ে দেইনি মাওলা, আপনার কথা থেকে আমরা ছুটে যাই নাই মাওলা। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জাহান্নাম দিয়েন না মাওলা, জান্নাত থেকে বঞ্চিত করিয়েন না। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। আল্লাহ আমাদের ঈমান আমলের জিন্দেগি দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। প্রবাসী বিদেশি যারা বড় বেশি কষ্ট করে আল্লাহ বিদেশের জমিনে জিন্দেগি কাটায় মাওলা, আপনি তাদেরকে উত্তম আশ্রয় দেন। আল্লাহ তাদেরকে আপনি সার্বিক নিরাপত্তা দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।